এই মুহূর্তে আমি রাইটিং পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় কি মার্ক ভালো আসলেও কিন্তু রাইটিং পার্ট 2তে গিয়ে ওরা কিন্তু স্লিপ করে। মেন সমস্যাটা হচ্ছে আমরা আসলে গতানুগতিক লেখার মধ্যে থাকি, বেশিরভাগ সেন্টেন্স সিম্পলি লিখি। বাট আমরা আজকে দেখবো সিম্পলি লেখার পরেও কিন্তু মার্ক কীভাবে বাড়ানো যায়, আমরা ওটাই দেখানোর চেষ্টা করবো। ওকে, আমরা একটা পয়েন্ট ফিক্স করতে পারি, লাইক ফ্ল্যাট, যেহেতু ফ্ল্যাট নিয়ে সমস্যা হচ্ছে আমরা ফ্ল্যাট নিয়ে লিখতে পারি। ওকে, তাহলে ফ্লাড হচ্ছে কি আমাদের আসলে কেমন ক্ষতি করে, আমাদের আমাদের মারাত্মক সমস্যা ঘটায় কোথায় ঘটায়, রাস্তাঘাটের মধ্যে, তারপর কৃষিক্ষেত্রের মধ্যে, রাস্তাঘাট বসবাড়ি, এগুলো নিয়ে লিখবো আমরা। ওকে, সো লেটস স্টার্ট। ফ্লাডস লেখার মান খুবই বাজে আমার, দেখেন লেখা বুঝতে পারেন কিনা দেখবেন একটু। ফ্লাডস কজ, যেহেতু আমি এখানে ফ্লাডসকে ফ্লোরাল করলাম, কজ এটা কী ঘটাচ্ছে, সিরিয়াস, SERIUS সিরিয়াস, ড্যামেজ, DAMAG ড্যামেজ। কোথায় ঘটাচ্ছে এগুলো আসলে? এগুলা কি তিনতলা বিল্ডিংয়ের উপর ঘটাচ্ছে নাকি বসত ভিটার মধ্যে ঘটাচ্ছে? অফকোর্স বসত ভিটার মধ্যে, তো আমরা লিখতে পারি হোমস। আর কোথায় কোথায় নাকি রাস্তায় হয় না? অবশ্যই রাস্তায় হয়, যেহেতু হোমসের সাথে এস যুক্ত, এখানে রাস্তার মধ্যে এস যুক্ত হবে। অ্যান্ড ফার্মল্যান্ড। আর কোথাও হচ্ছে বিশেষ করে কৃষিক্ষেত, আমাদের মারাত্মক সমস্যা হয় কিন্তু কৃষিক্ষেত্রের মধ্যে। ফার্মল্যান্ড কখন হচ্ছে? এটা কি বছরে আসে নাকি 10 বছর পর একবার হয়? এভরি ইয়ার হয় এটা, ঠিক আছে? এমন না যে গত বছর হচ্ছে এবছর আর হবে না। সো আমরা এই ব্যান্ডটা যদি এভাবে লিখি, অফকোর্স আমাদের মার্কটা আসলে তেমন বেশি আমি দেবো না। আমাকে এই ক্ষেত্রে মার্ক দেবো 5.5। আই থিঙ্ক আমি এখানে 5.5 ডিজার্ভ করি। বাট এখানে কোনো গ্রামাটিক্যাল কিন্তু এরর আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। সো এটাকে আমরা আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে যদি লিখতে চাই, আমরা একটু অ্যাডভান্স লেভেলে লেখার চেষ্টা করব। সো তাও আমি চেষ্টা করবো এটাকে কিন্তু সিম্পল সেন্টেন্স, নট কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, আমি ওদিকে যাবো না, চেষ্টা করব। ওকে, যেহেতু বন্যা, আমাদের পয়েন্টটা ছিল বন্যা, ফ্লাডস। ইনফ্লিক্ট, ইনফ্লিক্ট এটা কী ঘটাচ্ছে? এটা আমাদের জন্য নিয়ে আসতেছে, কী নিয়ে আসতেছে? ডিভাস্টেটিং, আমাদের উপর চাপিয়ে দিচ্ছে ডিভাস্টেটিং, মারাত্মক ড্যামেজ। ড্যামেজ শব্দটাকে আমরা আবার উদ্ধার করলাম ওই জায়গা থেকে। ডিভাস্টেটিং ড্যামেজ কোথায় নিয়ে আসতেছে? আমাদের পয়েন্ট হচ্ছে হোমের মধ্যে, অর্থাৎ বসত ভিটার মধ্যে, হোমস। তারপর আমরা বলতে পারি কি আমাদের অবকাঠামো কাজ যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে কোথায়, অ্যান্ড ওই দিকে আমরা বললাম ফার্মল্যান্ড। তাহলে আমরা এখানে ফার্মল্যান্ডের পরিবর্তে লিখতে পারি কি, অ্যান্ড এগ্রিকালচারাল, GRICULTURL। আসলে মোবাইলটা আমি ধরে আমি করতেছি, ভিডিওটা মেক করতেছি, একটু শেকিং হচ্ছে। এগ্রিকালচারাল, তাহলে এগ্রিকালচারাল কিসে হচ্ছে? ল্যান্ডে হচ্ছে, এগ্রিকালচারাল ল্যান্ড। এগুলোর কারণে আমাদের আসলে এই পর্যন্ত আমরা কিন্তু এটাকে শেষ করব না, আমরা কিন্তু এখানে একটা ভার্ব পাচ্ছি, ফ্লাডস ইনফ্লিক্ট, এটা ভার্বটা আমরা নিলাম মেন ভার্ব হিসেবে। সো আমরা এটা নিয়ে আর একটু মজা নেব, সেন্টেন্সটা একটু এক্সটেন্ড করার চেষ্টা করব। তাহলে এটা দ্বারা আসলে আমাদেরকে কী করাই, আমরা যদি ক্লিয়ার করি, আসলে ক্ষতি তো ক্ষতি হতে পারে, বাট ক্ষতি আসলে কী নিয়ে আসতে পারে? ক্ষতি আমাদের মানসিক সমস্যা নিয়ে আসতে পারে, অথবা আমাদের জন্য আসলে অর্থনৈতিক সমস্যা নিয়ে আসতে পারে। সো আমরা বলতে পারি কি এটা আমাদের জন্য একটা অর্থনৈতিক সমস্যা নিয়ে আসতে পারে, অফকোর্স নিয়ে আসে। কজিং, আমি কিন্তু বললাম সিম্পল সেন্টেন্স লিখবো, সো আমি কিন্তু কজকে কজিং লিখতেছি। কজিং তাৎপর্যপূর্ণ নিয়ে আসে। সিগনিফিক্যান্ট, আমি কিন্তু সিগনিফিক্যান্ট ভিডিওতে দেখে করতে হচ্ছে, ভিডিও করে আসলে লিখতে হচ্ছে, একটু হয়ে যাচ্ছে আমার জন্য, ব্যাফলিং হয়ে যাচ্ছে। সিগনিফিক্যান্ট, ওকে, সিগনিফিক্যান্ট কী নিয়ে আসতেছে? অর্থনৈতিক ক্ষতি, ইকোনমিক ক্ষতি। ইংলিশটা কি আমরা বলতে পারি? ক্ষতি অনেক ধরনের নিয়ে আসতে পারে, লসেস, LOSSES, লসেস। অ্যান্ড আমাদের জন্য আরও নিয়ে আসতে পারে অ্যান্ড ডিসরাপ্টিং, ব্যাহত করা, কোনো কিছুকে আসলে থামিয়ে দেওয়া, ডিসরাপ্টিং দ্য লাইফস। কী থামিয়ে দিচ্ছে? জীবন পদ্ধতি থামিয়ে দিচ্ছে। কাদের জীবন পদ্ধতি থামিয়ে দিচ্ছে? অফ একজন দুজন মানুষের, লাখ লাখ মানুষের, তাহলে হবে কি অফ মিলিয়ন্স, MILLIONS, মিলিয়ন্স, এভরি ইয়ার।
ওকে, আচ্ছা দেখেন তো এই বাক্যটা জাস্ট বলছে কি বন্যা আমাদের একটা ক্ষতি নিয়ে আসে, কোথায় কোথায় এগুলো বলছে, কিন্তু এই বাক্যটার মধ্যে দেখেন একটু বন্যা ইনফ্লিক্ট করতেছে, কোথায় কোথায় করতেছে, এবং ইনফ্লিক্টটা কীরকম হচ্ছে মারাত্মক ক্ষতি করে নিয়ে আসতেছে, হোমের মধ্যে নিয়ে আসতেছে, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতেছে, এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে নিয়ে আসতেছে, এবং এটা ক্ষতিটা এরপরে কজিং ঘটাচ্ছে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক ক্ষতি নিয়ে আসতেছে আমাদের জন্য, অর্থনৈতিক ক্ষতি, এবং ডিসরাপ্টিং বাধা দিচ্ছে দ্য লাইফস অফ মিলিয়নস লক্ষ লক্ষ মানুষের জীবনটাকে ব্যাহত করাচ্ছে। কখন ঘটাচ্ছে? এভরি ইয়ার, প্রতি বছর ঘটাচ্ছে। সো আপনি এই বাক্যটা লিখলে যেমনটা আসলে তথ্য আপনি দিচ্ছেন তার চাইতে আরও হাজার গুণ বেশি আপনি তথ্য এখানে ক্লিয়ার করতে পারছেন। সো আপনাকে অবশ্যই এখানে আমাকে অবশ্যই 7.5 প্লাস রাখবো। অফকোর্স এটা 8 ব্যান্ডকে ক্রস করতে পারে। সো আপনার লেখার মধ্যে আপনি সিম্পল সেন্টেন্স লিখলে যে সবসময় যে আপনাকে নাম্বার কম দেবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনি সিম্পল সেন্টেন্সের মধ্যে কীভাবে আসলে মার্কটাকে আপনি অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন। ওকে।